हेलो ভিউয়ার্স, आशा करी सबाई भालो आछेन। तो सेई प्रत्याशाय आज के आबारो आपनादेर सामने नतून आरो एकटी भिडियो निये आसलाम। तो आजकेर भिडियोटी होच्छे ভিয়েতনাম কই माछेर ब्रिडिंग एर विषये, जे आमरा ভিয়েতনামের কই মাছের পোনাগুলো যেই কই মাছ থেকে উৎপাদন করে থাকি এবং কিভাবে সেগুলো আমরা উৎপাদন করে থাকি এই বিষয় সম্পর্কে। তো সর্বপ্রথম আমাদের যে করণীয়, আমরা ভিয়েতনামে কই মাছের ব্রুডগুলো বাছাই করে থাকি। मेल এবং ফিমেল মাছ দুইটা মাছই একসাথে পুকুরে দেওয়া হয় এবং যেই মাছগুলো থেকে আমরা ডিম উৎপাদন করে থাকি সেই মাছগুলোর গড় ওজন মিনিমাম 400 গ্রাম ওজনের হতে হবে। তো সেই অনুযায়ী আমরা মাছগুলো বাছাই করে থাকি। তো দেখুন আমরা এখানে কই মাছ যেগুলো বাছাই করছি গড়ে 3টা থেকে 4টা কেজি আছে। তো এমনও আছে একটি মাছ প্রায় 500 গ্রাম ওজনের মাছও রয়েছে। এগুলো 100% অরিজিনাল ভিয়েতনাম কই। তো এই কই মাছগুলো মেল মাছ এবং ফিমেল মাছ বাছাই করার পর এখান থেকে আমরা হ্যাচারিতে নিয়ে যাই, দুইটা ট্যাঙ্কিতে রাখা হয় এবং মেল এবং ফিমেল দুইটা মাছকেই আলাদা আলাদা এবং আলাদা পরিমাণে হরমোন প্রয়োগ করতে হয় মাছের শরীরে। মাছের যে মাথার অংশের যে পাখনা আছে সেই পাখনার নিচ দিয়ে হরমোন প্রয়োগ করতে হয় মাছের শরীরের মধ্যে এবং নির্দিষ্ট মাত্রায় হরমোন প্রয়োগ করতে হয় এবং হরমোন প্রয়োগ করার 12 ঘন্টার মধ্যে মাছের ডিম দেওয়া শেষ হয়ে যায়। এবং মাছের ডিমগুলো আমরা যেখানে সংগ্রহ করে থাকি, যেহেতু ট্যাঙ্কে থাকে হাঁপার মধ্যে সংগ্রহ করে থাকি, তো সেই হাঁপার মধ্যে সংগ্রহ করার পর আমরা সেইখান থেকে 12 ঘন্টা পর ব্রিডিং যে মাছগুলোতে ব্রিডিং করা হয়েছিল সেই মাছগুলো সেখান থেকে তুলে ফেলার পর 72 ঘন্টার মধ্যে সেই ডিম থেকে রেণু পোনা হয়ে যায়। ভিয়েতনাম কই মাছের রেণু একদম ছোট ছোট কালো হয়। তো সেই রেণু তৈরি করা হয় এবং সেই রেণুগুলো যখন আমরা নার্সিং পুকুরে নার্সিং প্রক্রিয়া করে গ্রেডিং করে বিক্রয় করে থাকি, তো সেই কই মাছগুলো যারা কালচার বা মজুত করে থাকে তো তারাও চাইলে কিন্তু দেখা যায় 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে এই সাইজের কই মাছ উৎপাদন করতে পারে। 3 মাস চাষ করলেই কই মাছ বাজারে বিক্রয় করার উপযোগী হয়ে যায় যারা গুণগত মানসম্পন্ন ব্রুড মাছ থেকে কই মাছ উৎপাদন করে থাকে। তো 3 মাস চাষ করে দেখা যায় 8 থেকে 10 পিসে কেজি চলে আসে। আপনার যেগুলো দেখাচ্ছি এগুলো যে 3 মাস চাষ করলে এত বড় সাইজ হবে বিষয়টা এমন না, 8টা থেকে 10টাই কেজিতে থাকবে 3 মাস চাষ করার পর। এবং ভিয়েতনাম কই মাছকে অবশ্যই 2 বেলা খাবার দিতে হবে। অনেক মাছ চাষি ভাই রয়েছে যারা ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করে থাকে, কই মাছের পোনা বড় হয় না। তো তার কারণে হচ্ছে আপনার ব্রিডিং প্রক্রিয়া বা ব্রুড বাছাইকরণের সমস্যা। যারা নিম্নমানের ব্রুড বা একদম ছোট সাইজের 15-20টা বা 10-12টা কেজি সাইজের যেখান থেকে ব্রুড মাছ থেকে ডিম সংগ্রহ করে পোনা উৎপাদন করে থাকে, তো সেই পোনাগুলো কিন্তু পরবর্তীতে কালচারে প্রচুর সময় লাগে বড় হতে বা খাবারও বেশি লাগবে, যেটা অলাভজনক। ব্যবসাকালীন সময় দেয় এটা অনেক সময় লসের অঙ্কটাই গুনতে হয়। তো অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করে কখনো লস হয় না, এটা খুব দ্রুততম সময়ের মধ্যে মাছ বড় হয়ে যায়। যারা আমাদের মতো সাইজের, আমরা যে সাইজগুলো দেখাচ্ছি এই সাইজের মাছ থেকে যদি আপনার ডিম কালেকশন করা হয় বা পোনা উৎপাদন করা হয়। তো অনেক মাছ চাষি ভাই রয়েছে যারা কিভাবে ব্রিডিং প্রক্রিয়ার মাধ্যমে, তো এটা হ্যাচারির প্রয়োজন পড়ে নিজেরা চাষ করতে। পুকুর হলেই যে আপনি চাইলেই ডিম থেকে পোনা উৎপাদন করতে পারবেন বিষয়টা এমন না, এটা হ্যাচারির প্রয়োজন পড়ে এবং টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে এবং বিভিন্ন ধাপে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে বিষয়গুলো আমরা বললাম ভিডিওতে, হয়তো বা খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জাস্ট মোটামুটি একটা ধারণা দিয়ে রাখলাম। তো সেইভাবে আমরা হ্যাচারিতে এই ডিম থেকে পোনা উৎপাদন করে থাকি। এই হচ্ছে হাঁপা। তো এখানে মাছগুলো আপনার ডিম দেবে এবং পরে এখান থেকে মাছগুলো উঠিয়ে ফেলা হবে। তো ভিউয়ার্স, আপনারা দেশের মধ্যে বা দেশের বাইরে থেকে অনেক মাছ চাষি ভাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন, রেগুলার নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। তো যারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং যারা নিয়মিত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সদস্য, যারা ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে চান বা চাষ করতে ইচ্ছুক, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ভিয়েতনাম কই মাছের পোনা এবং রেণু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। তো আবারও বলছি, যারা দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিয়েতনাম কই মাছের রেণু বা পোনা উভয় সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এগুলো সাশ্রয়ী মূল্যে বিক্রয় করে থাকি এবং সরাসরি কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন।